আপনাদের কাছে অনুরোধ, এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন। কিন্তু আবু সিদ্দিকের যারা অন্যায়কারী, যার উপর যে আরএসএস এর মাইন্ডের যে লোকরা আবু সিদ্দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল, তার শাস্তি হওয়া একান্ত দরকার। এই মুহূর্তে আপনারা দেখছেন আইএসপি নিউজ বাংলা। দক্ষিণ 24 পরগনা ঢোলারহাট থানায় আবু সিদ্দিক হালদার। আমরা এই মুহূর্তে চোখ রাখবো আবু সিদ্দিক হালদার, যে আবু সিদ্দিক হালদারকে পুলিশ নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই আবু সিদ্দিক হালদারের মামলা কেমন চলছে, আমরা সেই মামলার দিকে চোখ রাখবো। আবু সিদ্দিক হালদার এই নামটি খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিচিত হয়ে উঠেছে। এমনকি গুগল সার্চ করলেও দেখা যায় ভারত এবং বিদেশেও এই ঢোলারহাট গ্রামের পুলিশি নির্যাতন প্রকাশিত হয়েছে। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তানারই পুলিশ প্রশাসন কিন্তু এক নিরীহ যুবককে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই আবু সিদ্দিক হালদারের মামলা এখন কত দূরে চলছে, চলুন আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবীর মুখ থেকে শুনে নিই। হাইকোর্ট অমৃতা সিনহার কি ঘটনা ঘটলো, আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল, এখন মামলা ঠান্ডার ঘরে, বস্তার ঘরে চলে যায় করছে। আমি বলবো আবু সিদ্দিকের হত্যার এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে কিন্তু একসঙ্গে হয়ে এই আবু সিদ্দিক একটা ঘটেছে, আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না। একটা ছেলে যার শিক্ষিত, যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো, ইয়াং ছেলে, তাকে পুলিশ মেরে দেবে। পুলিশ কি নিজেকে এই রক্ষক হিসেবে, রক্ষক না ভক্ষক কি হয়ে দাঁড়িয়েছে পুলিশ? মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন? এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভাউতাবাজি কথা বললে আমরা এই কথাই রাজি নই, ওনার ওই কথাই আমরা সহমত নই। হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার হাত থেকে কিন্তু আবু সিদ্দিকের মামলা অন্য কোনো রুমে চলে গেছে। আমরা এই মুহূর্তে শুনলাম উকিল সাহেবের কাছ থেকে যে আবু সিদ্দিকের মামলা কিন্তু অন্য কোনো এসি রুমে গিয়ে ঠান্ডা হচ্ছে। তাহলে কি এই মামলা আনিস খানের মতো এই পর্যন্তই চেপে যাবে, না এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে? আমরা নওশাদ সিদ্দিকের মুখ থেকে শুনে নেব। চলুন নওশাদ সিদ্দিক কি বলছেন, চলুন আগে শুনে নেই। যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে, তারা মাঝখান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন পাওয়ার কথাই ছিল, ওই অফিসারের সাথে এসে বসে গায়ে গল্প করছিল। ওই কখন থানায় গিয়ে গল্প করছে, সমস্ত লোকেশন আমাদেরকে বলে দেবে। ভোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম 19 তারিখে, খেয়াল আছে? যে আইনের লড়াই কোর্ট কাছারিতে হবে, সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে। যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইনি করবো, প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব। আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারী মোরা হত্যা করে তার বিচার যারা করেছে তারা শাস্তি দিয়ে অবশ্যই ন্যায়ালয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন যে আজকে ডেট ছিল, সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে। আমরা বৃহস্পতিবার করতে চাইছি। নাহলে আমি একটা কথা বলতে পারি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলুষিত হয় তাদের যদি বলতে শুরু করতে হবে।